আম্মুরও দেখতে মন চাইতেছে, দেখি না কাউকে কতদিন ধরে। সবাই হাঁটাচলা করে, আমার তো মন চায় সবার সাথে ঘুরি ফিরি। বাবার কবরটাও দেখতে পারি না। চোখের কোণায় জল এসে আবার শুকিয়ে যায় নাজমা বেগমের। জুলাই আন্দোলনে 2 চোখ হারিয়েছে ছেলে মুবিন, তাই মায়ের হাত ধরে চলছে জীবন। আলো হারিয়ে পরনির্ভর জীবন তার, শুনতেও পান না তেমন। দুরন্ত ছুটে চলা কিশোর বন্দী হয়ে পড়েছেন ঘরে। পুলিশের গুলি তছ নছ করে দিয়েছে শরীয়তপুরের মুবিনের জীবন। এখানেই শেষ নয়। 2024-এ বাবাকে হারায় মুবিনের পরিবার। বড় ভাই বুদ্ধি প্রতিবন্ধী। পরিবারের এমন দুঃসময়ে লেখাপড়া ছেড়ে উত্তরার কম্পিউটারের দোকানে কাজ নিয়েছিল সে। শুরু হয় জুলাই আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল দেখে দোকানে বসে থাকতে পারেনি মুবিন, যোগ দেয় আন্দোলনে। তাদের মিছিলটি উত্তরা থানার কাছাকাছি পৌঁছালে ভেতর থেকে বৃষ্টির মতো গুলি করা হয়। ছররা গুলিতে লুটিয়ে পড়ে মুবিন। জ্ঞান ফেরার পর নিজেকে পায় হাসপাতালের বিছানায়। শুরু হয় এক দুঃসহ জীবন। যে মায়ের স্পর্শে চলাচল মুবিনের, তার মুখখানা দেখতে না পারার আক্ষেপ কুরে কুরে খায় তাকে। বুকে তার হাহাকার, বাবার কবর, নতুন বাংলাদেশ না দেখার। আম্মুরও দেখতে মন চাইতেছে, দেখি না কাউকে কতদিন ধরে। সবাই হাঁটাচলা করে, আমার তো মন চায় সবার সাথে ঘুরি ফিরি। তারপর আমার বাবা মারা গেছে, আমি আহত হইছি, তার 5 মাসের আগে আমার বাবা মারা গেছে। বাবার কবরটাও দেখতে পারি না। আমার বড় ভাই প্রতিবন্ধী, বাক বুদ্ধি প্রতিবন্ধী, কিছুই বুঝে না, সারাদিন ঘুরে ফিরে। আমাদের ইচ্ছা ছিল আমাদের ঘরের কি অবস্থা, 2 ভাই মিলে কাজ করে ঘর তুলতাম, ইচ্ছা ছিল আমার। সরকারের প্রতি অনুরোধ যে আমাদের পরিবারের পাশে যেন দাঁড়ায়, তারা আমাদেরকে দেখে। ধার দেনা করে প্রায় 2 লাখ টাকা খরচ করে চোখের 4টি অপারেশন হয়েছে মুবিনের। বিনা পয়সায় যদিও ঢাকার সামরিক হাসপাতালে চিকিৎসা মিলেছে, কিন্তু সেখানে যাতায়াত খরচে পাহাড় সম বোঝা পরিবারের। বলতে পারি না, কাঁদতেও পারি না। আমার ছেলে তখন আমার শোনায় নয়, বিকেল 5টা বাজে আমার শোনাইছে। আমি ভোর সকাল 7টা, সারা রাত ঘুমাই নাই। ভোর সকাল 7টা 28 আমি ঢাকা মেডিকেল যা দেয় আমার ছেলে মৃত্যুর সাথে। আমি কাঁদতে পারিনি সেই জায়গায়। আমার ছেলে ইশারা দিচ্ছে, সবাই ইশারা দেয় কাঁদেন, আমি কাঁদতেও পারিনি। সবাই এরকম আশ্বাস দেয়, আশ্বাস দিচ্ছে, কিন্তু পাশে এসে সেরকম ভাবে কেউ দাঁড়ায়নি। স্বামীহীন ঘরে দুই জন প্রতিবন্ধী ছেলেকে নিয়ে অথই পাথারে মা নাজমা বেগম। আশায় বুক বেঁধেছেন আইএ পাশ করা মেঝো ছেলের যদি জুটে সরকারি কোনো চাকরি। আজকে আমার বাবাও নেই, বড় ভাইটাও প্রতিবন্ধী, ছোট ভাইটাও আজকে এই অবস্থা হয়ে গেছে। তো যাক, দেশের জন্য হয়েছে, তো ওর যেই কারণে হয়েছে দেশের বৈষম্য দূর করার জন্য আমরা চাই যে দেশের এখন বর্তমানে কোনো বৈষম্য না থাকুক। মুবিনের চিকিৎসার কিছু করতে না পারার অসহায়ত্ব হৃদয় ভেঙে যায় মায়ের। চিকিৎসক জানিয়েছেন সব অস্ত্রোপচার শেষে বলা যাবে চোখের আলো ফিরে পাবে কিনা মুবিন, কিন্তু সে চিকিৎসা কতটা চালাতে পারবে মা নাজমা বেগম। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।